আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রতিদিনের মতো আরোগ্য ভিডিওর ওনার সামনে উপস্থিত। আজ এর ভিডিওর মধ্যে আলোচনা হইব যে মুসলমান হিসেবে থাকিলে অবশ্যই আরবি মাস দিবসে করে গণনা করা হবে। যদি এরহিমে লেখা আছে দেখি বলে দিনী মামালাতের ক্ষেত্রে আরবি মাস দিবসে আরবি গণনা দিবসে হিয়ানোরে গণনান জরুরি। আর দুনিয়াবি মামলার ক্ষেত্রে ইংরেজি মাসের কি গণা দেবে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ রোজা রাখার নানরে আয়ামে বিয়াজ বলে হয়। আয়াম বিদের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখে। এই রোজা সর্বপ্রথম হন রাখে। এর হইমে কিছু হিস্ট্রিও আরত জানার নাম প্রয়োজন। সেক্ষেত্রে আর বাপ আদম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম প্রত্যেক মাসের মধ্যে 3 কি রাখতো, রোজা রাখতো। হিন হইলে যত মাদে সান পরিপূর্ণ হয়ে যাইতো, দিন হিন কিন হন্নি 13 তারিখ 14 তারিখ 15 তারিখ। তাহলে 13 14 15 তারিখের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতো। জিনরা আয়ামে বিজ বাজ মুফাসসিরিন করে হদে কি বলে ওদের জন্য তুমি ফাটাই দেওয়ার বাদে সিয়ামে থোবা হিসাবে এই 3 রোজা ইনরে কি হইতো রাখতো। এতাল্লাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে পুরা বছরের মধ্যে 36 কি রাখতে রোজা রাখতো। 2 নম্বরের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকারে কি হইতো অবলম্বন করতো। ইয়ানি প্রত্যেক মাসের মধ্যে 3 কি রাখতো, রোজা রাখতো। 13 তারিখ 14 তারিখ 15 তারিখ। 3 নম্বর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখার তরিকা হইলে একটু ভিন্ন। আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়া মোতাবেক ইবে একদিন রোজা রাখতো, আরেক দিন ওয়াশা থাকতো, অর্থাৎ ইফতার করতো। গুইয়া কি ইবে পুরা বছরের মধ্যে 182 দিন কি রাখতো রোজা রাখতো। 4 নম্বর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবে প্রত্যেক মাসের মধ্যে 9 দিন রোজা রাখতো। শুরুত 3 দিন, মাসের শুরুত 3 দিন রাখতো, মাসের মাঝখানের 3 দিন রাখতো, আবার মাসের শেষে 3 দিন রাখতো। ইয়ানি পুরা মাসের মধ্যে 3 দিন কি রাখতো রোজা রাখতো। 5 নম্বর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা হিয়ানরে অবলম্বন করতো। ইয়ানি মাসের 13 14 15 এই 3 দিন কি রাখতো, রোজা রাখতো। দিনরা আয়ামে বিজ। 6 নম্বর মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা রাখে একটু ভিন্ন আছে। জিয়ান নাকি কোরআনের মধ্যে কি আছে উল্লেখ আছে। ইয়ানি লিখি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়া'আদানা মুসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরি ফাতাম্মা মিকাতু রাব্বি 40 লাইলাতান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান ফরমাতেন ওয়া ওয়া'আদানা মুসা 30 লাইলা। আই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 30 রাত্র কি ঠিক করিয়ে ইয়ান তো এই 30 লাইলা রাইতর জিকির আগে গজ্জে মানে কমরি গণা অনুযায়ী মানে সান্দর গণা অনুযায়ী রাইতলটা আগে দিনলটা কি পরে এতাল্লাহ 30 লাইলা 30 রায় ওয়াতমামনাহা বি'আশরি ফাতাম্মা মিকাতু রাব্বি 40 লাইলা। আরো 10 দিন দেওয়ার বাদে হওয়ার 40 দিনের কি হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায়। তাহলে শেষ 10 দিন হিনরে আরো 12 দিন। মুফাসসিরিন কিরাম করে জান নাকি মারুফুল কোরআন মুফতি শফি সাফ রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা তার কিতাব আমাদের লিখে দেয় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সঙ্গে দেখা করিবার লাই বলি হুকুম হইয়ে তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 30 রোজা রাখি বলা হইয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন রোজা রাখানোর বাদে
একেবারে প্রথম তারিখের দিন ধরে 30 তারিখের দিন ইফতার করি আর আল্লাহ দাহা করিব দিয়ে আল্লাহ দাহা করিব ইন্দিল্লা এরিয়া। তবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করল যে 30 দিন পর্যন্ত যেহেতু ওয়াসা থাকি শেষে আর মুখত বেশি দুর্গন্ধ বাইরে, সেক্ষেত্রে আইকে মিস করে ফেলে এরহিম মুখ গন্ধ মুখ লয়ারে আল্লাহর সঙ্গে কিঙ্গুরি হতা হইব। ইয়ার মনে করি আর 30 তারিখের দিন রোজা ভাঙি মিস করে ফেলাই। তো হিয়ানোর বিনিময়ে এই যে আল্লাহর হাসে রোজাদারর মুখর গন্ধযোগ্য বেশি খুশবো দেখে তার লাই বলি আরো 10 রোজা বাড়াই দিয়ারে, যেহেন রোজার সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হতা হইতে পারে, তাহলে আরো 10 রোজারে কি করে দিয়ে বাড়াই দিই। তো ইয়ান তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে রোজা রাখিয়ে দিয়ে কি আছে প্রমাণ আছে, তবে তরিকা ভিন্ন। 7 নম্বর মাদলে কোরআনে কারীম মধ্যে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজার জিকিরও আছে। তবে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজার নিয়ম আছিল যে কোন মানুষ হলে কি হইতে পারিব, কথাবার্তা হইতে না পারিব রোজা হইলে এন্দিলে দিয়ান নাকি কোরআন মধ্যে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মধ্যে বয়ান ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। এই আয়াতের মধ্যে এই বিষয়ে কি আছে কথা। তাহলে সারাংশ তাহলে ইসলাম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের রোজা দিয়ান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরুল ওহির আগে 1 বছরের মধ্যে হার বছরের মধ্যে 1 মাস কি রাখতে রোজা রাখতে। তবে নবুয়তের বাদে ইতারা প্রত্যেক সপ্তাহের মধ্যে 2 দিন রোজা রাখতে। 2 দিন কি বুধবার দিয়ে বৃহস্পতিবার রোজা রাখার তারা কি করে দিতে শুরু করে দেয়। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনের রোজা রাখানোর ব্যাপারে সাহাবায়ে কেরাম কলরে বেশি বেশি কি দিত, গুরুত্ব দিত, মানে রোজা রাখি বলা বলি হইতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রোজা তোরা এই 2 দিনের মধ্যে রোজা রাখতে। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকার অবলম্বন করিয়ারে 3 দিনের রোজাইও কি রাখতো, 13, 14, 15 দিনের রোজাইও রাখতো আয়ামে বিয়াজ। আবার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন রোজা রাখতে দে সাহাবায়ে কেরাম কল মনে করতে দে আল্লাহর নবী তো কোনদিন ইফতারি ন করিব পারলেন হ্যান মনে করত ইতারা তো ডর আই যেত। আবার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রোজা ইঙ্গুরে সারি দিত, সাহাবায়ে কেরাম কল ফসল লইতে দে আল্লাহর নবী কোন ইফতারি ন করিবে নি হ্যান মনে করত। তার মানে লাগাতার রোজাইও না রাখতো, আবার লাগাতার একেবারে ওয়াশে না থাকতো, মানে রোজা সারাইও না থাকতো। কেন রোজা রাখতো, কেন রোজার সারি দিত। রমজান মুবারকের রোজা যে কিনা সে কিন হিজরতর 2য় বছর দিয়া ফরজ হয়ে যায়। 2য় বছর হিজরত অনুবাদে 2য় বছর রমজান মুবারকের রোজা দিন আছে হিনরি কি হইয়া ফরজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাইবার আগে 9 বছর পর্যন্ত কি রাখতে রোজারে রাখতে। তার মানে রোজা ফরজ হওয়ার বাদে 9 বছর বাদে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ইন্তেকাল ফরমায়। এখন আয়ামে বিয়াদের রোজা, আয়ামে বিয়াদের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে ইয়ামুরুনা আন নাসুমাল বিদা 13 ওয়া 14 ওয়া 15 ওয়া কালা হিয়া কাহিয়াতিদ দাহাব। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করে দেন ওদের আন নাসুমাল বিদা, ইয়ামুরুনা আন নাসুমাল বিদা ওদের আর হুকুম কই যেতে আয়ামে বিয়াদের রোজা রাখিবার লাই 13 ওয়া 14 ও 15, অর্থাৎ 13 তারিখের দিন, 14 তারিখের দিন, 15 তারিখের দিন এই 3 দিন রোজা রাখিবার লাই বলি হই ইয়ানোর ফজিলত কি ওয়াকালা আর হইয়ে দে ইয়া কাহিয়াতে দাহা ওদের এই রোজা ইন পুরা বছরের সমতুল্য। তাহলে যে ব্যক্তি এই 3 দিনের রোজা রাখিব এই বে পুরা বছরের রোজা রাখিবেন কিভাবে সওয়াব পাইব, ফজিলত পাইব, সমান হইব। এই 3 দিনের রোজা সম্পর্কে আরো বহুত হাদিস আছে। যেহেতু হাদিস জয়ীফ হইলেও ফজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস বর্ণনা করে, যেহেতু ফজিলতের হাদিস এটা লাগে। আরো আছে হাদিসের মধ্যে হাজ করি যে মাস আর ওরে এখন বর্তমান আর মাতার রসলের নিঃস্ব সাবা জিয়ানোর গুরুত্ব শব বরাত বলি হয়, অনেকে পালন করে। তবে শব বরাতের পালন করতে যায় অনেক মানুষ খানা পানি বোধ দুনিয়াবি হাতের মধ্যে লিপ্ত থাকে আর ইবাদত তো মগ্ন থাকে, ইবাদত তো দূরে থাকে। তবে হিয়ান শরীয়তে একদম সাপোর্ট ন করে।
শরীয়তে সাপোর্ট করে দূর নিজের সামর্থ্য অনুযায়ী নিজের রীতি করে যে দূর ওয়াসাদ করে পারে এ দূর কি করে ওয়াসি করে যেন নিজে সহ ভালোবাসা দিনে আসি হিম বেগিনে রীতি বালা করে কি করতে পারে মানে অন্য দিনের তুলনায় একটু বালা করে হয় ইয়ার মানে নদে একেবারে দিনাদিনভর ফেডা বা ইত্যাদি গুস্ত আস্ত ইত্যাদির মধ্যে মুক্তলা হওয়ার বাদে আবাদত তুমি কি হয়ে যাগই দূর হয়ে যাগই হেরে মাইন্দা ভারি ইয়ার সম্পর্কে কি হয়ে যায় মানা হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রার রওয়ায়াত আহসু হিলালা শাবানা বিরমজান যে তোমাদের শাবান মাস আইতো দিনহীনরে বেশি বেশি কি হইতো গণনা করতে দেখিলে যেহেতু রমজান মাসের দিন দিন আছে হীন কোনো মানুষের তো ভুল নয় ভুল অনর হারণ রোজা যাই বই দেখতে লাভিলি মানুষ করলে রে হুকুম যদি আহসু হিলালা বিরমজান তোমরা রমজান মাসের লাভিলি শাবান মাসের সাঁদরে বেশা বেশি কি করো গণনা করো ভালো করে গণনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের মধ্যে আছে ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া আবু বকর রওয়ায়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত ইযা কানা লাইলাতুন নিসফি যখন নিসফ শাবান হয় অর্থাৎ 15 শাবানের দিন রাতিয়া হয় ইয়ানজিরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান ও দুনিয়ার মধ্যে দুনিয়ার আসমানের মিকে কি হয় না দিলের বাদ হবে ফায়াগফিরু লিইবাদিহি ওদের আর সমস্ত বন্ধকরে কি করে দিয়ে আমি মাফ করে দিয়ে ইল্লা মিন মুশরিকিন আও মাশাহিনিন লিয়াকাইহি ওই মানুষের মাফ করতেন না যে মানুষ নাকি শিরিক করে দুই নম্বরের মধ্যে আও মাশাহিনিন লিয়াকাইহি দুই নম্বরত ওই মানুষ যে মানুষ নাকি নিজের বাইয়ের লই কিনা বুগজা আদাওয়াতি দুশমনি রাখে এরকম মানুষের গুনাহ কি করতেন না মাফ করতেন তারপরে আল্লাহ নবীর আরো হাদিস আছে আন উসামা বিন যায়েদ উসামা তুম রওয়ায়াত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত ইবা হদে قال قلت يا رسول الله ও আল্লাহর রাসূল লাম্মা রাকাতু সাওমা মিন শাহরি মিন আশ-শুহুরি মা তাসাম মিন শাবান এটা তোমারে এন হনো মাসনো দেখি দিয়া যে মাসের মধ্যে শাবানের হে দুন রোজা রাখো দেখে রহিমা অন্য হনো মাসরে আইনো দি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে যাকা শাহরুন ইয়াগফিরুন নাস বিয়া হদে ইবা অনুগ্য মাস যে মাসের মধ্যে মানুষ গফলতার মধ্যে লিপ্ত থাকে গালির মধ্যে লিপ্ত থাকে অলসতার মধ্যে লিপ্ত থাকে বাইনা রজবা ও রমজান যে মাসে নাকি শাবান মাস যাবে আছে রজবেদ্দে এদে রজবেদ্দে রমজানের মাস কেন দেয়া লাগে ও হো শাহরুন ইয়ারফাউ ফিহি লামাল হদি বে এনুগো মাস দে শাবান মাস হদি বা যে মাসের মধ্যে আমাল করে কি করা যায় তোলা যায় ইলা রাব্বিল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমত তাহলে রমজান শাবান মাস জিবে আছে মধ্যে মানুষ হলো সমস্ত আমল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসি কি করা যায় ফেজ করা যায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে ফাওয়াহিব্বু আন ইয়ারফা আমালি হদে আই মোহাব্বত করি আর আমল্লার তুলন নান ওয়ানা সাইমুন রোজার হালত মানে তাহলে আর আমল্লান রোজার হালত মানে আল্লাহর হাসে তুলক ইয়ানো রাই কি করিয়া পছন্দ করি হেতার লাই নিঃস্ব শাবানের দিন আই কি রাখি দিয়া রোজার রাখি দে অর্থাৎ শাবান মাসের মধ্যে রোজার রাখি হযরত উসমান ইবনে আসাতুন রওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাইনা লাইলাতুন নিসফি মিন শাবান নাদা মুনাদি তাদের যতমান নিসফ শাবান আইয়ে তখন ওগো ডাক দইয়া ডাক দে কি ডাক দে হাল মিন মুস্তাগিম ফাগফিরলা ওদ হনো গুনাহ মাফ করয়া বান্দা আসনে তোর গুনাহ মাফ করা দেব হাল মিন সাইলিন ফাউতিয়ালা ওদে হনো মানুষ সওয়াল করে ইয়ালা আসনে তারা সওয়ালের কি করা দেব পুরা করা দেব অর্থাৎ তারা জিয়ান সাইয়ান দিয়া দেব ফালা ইয়াসআলু আহাদুন শাইয়ান ইল্লা উতিয়া ওদ হনো মানুষের সারা দাইতো না মগর দিয়া সারা তাহলে হনো মানুষ হালিয়াতে ফেরক নইব সমস্ত মানুষ বরাতিয়ে খেয়ে ফেরক আল্লাহু আকবার ইল্লা জানিয়াতিন বিফরজিয়া আও মুশরিকিন তবে মানুষ যে মানুষ নাকি জেনা করে নিজের লজ্জা স্থান দিয়া ইয়ান্তুন মুফাসসিরিন কেরামুল হাদিসের ব্যাখ্যা করে একবার রেখে দেন ইল্লা জানিয়াতুন বিফরজিহা ইয়ান্তুন যে ওই জানি মুরাদ যে জেনা করে মরত মায়া হওয়া নিজের জেনা গানোরে ব্যবসা বানায় অর্থাৎ জেনা হিয়ানোরে ব্যবসা বানানোর বাদে নিজের আয় করে হামায়ারে নিজের বালবাসা কলা হাই নিজে হাই জেনা হিয়ানোর ব্যবসা বানানোর বাদে ইল্লা জানিয়াতুন বিফরজিহা তাহলে ওই জানি ব্যবসায়ী যে জানির ব্যবসায়ী হামায়ারে নিজের জীবিকা সংগ্রহ করে এরহিমা জানির গুনাহ মাফ করতে না আও মুশরিকিন
অথবা যারা শিরিক করে সেটার গুনাহ কি হইতো না, মাফ হইতো না। তারপর হাদিসের মধ্যে আছে আনি বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর তুম রওয়ায়াত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসুল লায়ালিন লা ইউরাদ্দু ফিহিন্না দুআ। অর্থাৎ 500 এন রাইত আছে যে 500 রাইত মদিনে কি হন মানুষ সকলের দুয়ারে ফেরক দিয়া না যাইবে। সুবহানাল্লাহ। এলে কি লাইলাতুল জুমআ, এক নম্বর মধ্যে জুমার রাত। জুমার রাতের দিন হন বান্দা যদি দোয়া করে দিলে দুয়ারে ফেরক দিয়া যাইতো না। তারপর হল ওয়া আউয়ালু লাইলাতি মিন রজবি, রজব মাসের প্রথম দিন যে হন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে দিলে দোয়া হিয়ানো ফেরক দিয়া না যাইবে। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, 3 নম্বর মধ্যে অরাইত জীবনে কি নিসফ শাবান, অর্থাৎ এই বর্তমান সরদে আর মাথারের মাসিবার 15 তারিখের দিন রাতিয়া অন মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে দিলে মানুষ শিবার দুয়ারে ফেরক দিয়া না যাবে। ওয়ালাইলাতাল ঈদে 4 নম্বর মধ্যে আর দুয়ারাতে আছে দিন কি ঈদুল ফিতর, ঈদুল আযহা। যে মানুষ নাকি ঈদের দিন রাতিয়া দেয়, কোরবানি ঈদের দিনের দিন, রমজানের ঈদের দিন রাতিয়া দোয়া করে, হে মানুষ সকলের দুয়ারে কি করা যেত না, ফেরক দিয়া না। সারাংশ হতে হইলে আজিয়ার ভিডিওতন এই যে আর মাথার ওরে অতিনি করে আয়ামি বিয়েদের দিনও হচ্ছে গায়, নিসফ শাবানও হচ্ছে গায়। যে নিসফ শাবানরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কদর করত, বেশা বেশি সম্মান করত ইবাদতের মাধ্যমে। এর হইম মাস আর নবীর উম্মত আর ওরে রেহরিম গো মাস হচ্ছে গায়, এর হইম দিন হচ্ছে গায়, যেন আর এই অল্প সময় একদিন দুদিন সময় হিয়ান যেন গফলতের মধ্যে না হারে, ইবাদতের মধ্যে লিপ্ত করিতে পারি। আর আমার লেনদেন আল্লাহর হাসে রোজার সাথে দিতে পারি, বালা আমলের সাথে দিতে পারি। ইয়ান আল্লাহ প্রত্যেক জনের হাসে আজকের ভিডিও প্রত্যেক জনের হাসে মেসেজ। আল্লাহ সর্বপ্রথম আর এই আমল করার তৌফিক দেব। ওনারা যারা যারা ভিডিও সাইবার তৌফিক তারা বিজ্ঞানরে আমল করার তৌফিক দেব এবং আমলের উদ্দেশ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত বল্লিগু আন্নি ওয়ালা আয়া, আল্লাহর কাম বানিয়ে লিও, প্রিয় নবীর কাম বানিয়ে লিও, অন্য কেয়ার হাসে পৌঁছাই দেন। সেক্ষেত্রে ভিডিওরে বেশি বেশি কি করি শেয়ার করিও, যেহেতু অন্য গিয়ে আমল করিবার কি হয় সুযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।